হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পারেটিভ স্টাডি গাইড। আমি দীপকর কুমার চৌধুরী। আজকে কোডিং ডিকোডিং এর 4 নম্বর পার্ট নিয়ে স্টার্ট করব এবং এই পার্টে কোডিং ডিকোডিং এই পার্টে কমপ্লিট করার পর কোডিং ডিকোডিং শেষ হয়ে যাবে। তো কোডিং ডিকোডিং এ টোটাল তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে গেলে টোটাল 60 কোশ্চেন ডিসকাস করা হয়ে যাবে। আজকে যেরকম 15টা কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করব। এই 15টা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এক্সামে একটু অ্যাডভান্স টাইপের কোশ্চেন থাকলে এবং এখানে 3-4টে টাইপ নেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট থেকে লাস্ট পুরোটা ভিডিও দেখবে, তাহলে কোডিং ডিকোডিং এর একটা ভালো জিনিস কভার হয়ে যাবে। ওকে, তো টেলিগ্রাম চ্যানেল আছে কম্পারেটিভ স্টাডি গাইড নামে, সেটাতে সাবস্ক্রাইব করে নিও। আর আমরা ম্যাথস এবং রিজনিং টেস্টের উপর একটা গ্রুপ বানিয়েছি। তো সেই গ্রুপেও নিচের ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করতে পারো। সেই গ্রুপে 17 নম্বর টেস্টে এই 15টা কোশ্চেন আমি দিয়েছিলাম। মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে টেস্টগুলো হয়, ঠিক আছে? তো শুরু করা যাক। কোশ্চেন 1, দেখো 1 থেকে 5 নম্বর কোশ্চেনের একটা গ্রুপ দেওয়া আছে এবং এইভাবেই এক্সামে থাকে। 5টা কোশ্চেন থাকে এবং 5টা কোশ্চেন একটা গ্রুপ থাকে। তো এখানে সলভ কি করতে হবে, তাকে বলেছে স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন এন্ড টু অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। কোশ্চেন আসবে, সেটা অ্যান্সার দেবো, তার আগে স্টাডি দ্য ইনফরমেশনটা স্টাডি করতে বলেছে। কি বলেছে? ইন এ সার্টেন কোড বেস্ট ওয়ে টু উইন, এটা একটা কোড, বেস্ট ওয়ে টু উইন ইজ রিটেন অ্যাজ ADMIJAN। ওকে, দ্য ওয়ে টু হেল্প KUJIGAD, win of the day is written as BAKUZOMI, and to sail of night is written as BELIYAJA। ওকে, তো এই কোশ্চেনটা যদি আমি এইভাবে এক্সামেও তাই করতে হবে, এটা মুখোমুখি করা যাবে না, ওটাকে লিখিয়ে নিতে হবে, ঠিক আছে? এবং সেখানে একটা শর্টকাট অপশন হচ্ছে, যে ওয়ার্ডগুলো খুব বড় বড় সেই ওয়ার্ডগুলোর 2টো বা 3টা লেটার নিয়েও আমি লিখতে পারি। তো যাই হোক, আমি এখানে পুরোটা কভার করেছি, দেখাবো তাই। তো কনসেপ্টটা হচ্ছে, এখানে দেখো 4টে ওয়ার্ড আছে, বেস্ট ওয়ে টু উইন 4টে ওয়ার্ড আছে, এখানেও 4টে ওয়ার্ড আছে। এখানে মিনিং, এগুলো সব মিনিংলেস ওয়ার্ড, মিনিংও থাকতে পারে, বাট এটা একটা কোডেড ওয়ার্ড। কিরকম কোডেড? ধরো এখানে বেস্ট যে ওয়ার্ডটা আছে সেইটাকে এই 4টে ওয়ার্ডের মধ্যে কোনো একটাতে কোড করা হয়েছে। তা বলে এরকম কখনোই নয় বেস্ট ফার্স্টে আছে তার মানে এডিও ফার্স্টে আছে, তাহলে বেস্ট ইকুয়াল টু এডি হবে। বুঝেছো? তখন ফার্স্ট কোশ্চেনটা দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। এখানে একটা জিনিস বলেছে যে হোয়াট ইজ দ্য কোড ফর সেল। ওকে, তো এখানে সেল কোথায় আছে? সেল আছে নিচে, এবং সেলের কোড কি হবে সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে 4টে অপশনের মধ্যে তুমি দেখো BELIYAJ, এই যে 4টে আছে না, 4টের মধ্যে যে কোনো একটা। আরেকটা অপশন দিয়েছে ক্যান নট বি ডিটারমাইন্ড, এটা কখন হয় এটা একটু ভাবতে হবে। এই ওয়ার্ড, এই সেন্টেন্সটার মানেটা কি? মানে হচ্ছে, ধরো কোনো কারণে আমি সলিউশন করব, তো কোনো কারণে ধরো সেলের কোনো পার্টিকুলার কোড পাওয়া যাচ্ছে না, মানে এরকম হতে পারে সবগুলোই মিললো, বাট এখানে হয়তো দুটো সেল আর অফ দুটো ফাঁকা থাকলো। আমি কিন্তু পসিবিলিটিতে কথা বলছি, এখন সলিউশন আসছে, আমি বোঝাচ্ছি যে জিনিসটা কি। দুটো অপশন আসলো, দুটো ওয়ার্ড আসলো, এবং এখানেও ধরো এই দুটো ওয়ার্ড ফাঁকা থাকলো। ওকে, তাহলে এবং এই নাইট আর টু আর BELI এটা কোড হয়ে গেছে, কোনো না কোনো ভাবে হয়ে গেছে, বাট এখানে ধরো এই দুটো ফাঁকা থাকলো, এখানে এই দুটো ফাঁকা থাকলো। তুমি পার্টিকুলারলি কখনোই বলতে পারবে না যে সেল আগে আছে মানে ওয়াই হবে, বা সেলকে আমি জে তে কনভার্ট করবো, পার্টিকুলারলি কিছুই বলা যাবে না। সেই রকম সেন্সে গিয়ে ক্যান নট বি ডিটারমাইন্ড এর কনসেপ্ট আসবে। ক্লিয়ার হয়েছে? তো কোশ্চেন আছে এরকম, তো কোশ্চেন যাবো, স্টার্ট করি কিভাবে সলভ করবো। ফার্স্টে তুমি ওয়ার্ডগুলো লিখে নিলে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে লিখে নিলে, লেখার পর এইভাবে কভার করলে, এবার তুমি দেখো বেস্ট ওয়ে টু উইন। এবার তুমি এই সেন্টেন্সটা, এই পুরো যদি আমি ফর্মুলা বেস ভাবি, এটা ইকুয়াল টু এটা, ফর্মুলার মতো ঐকিক নিয়মে যেরকম অঙ্ক হয় সেরকম যদি ভাবি, তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটা দুটোকে যদি চেক করো, তাহলে দেখো তো কোনো কমন আসছে? বেস্ট ওয়ে টু উইন, দা ওয়ে টু হেল্প, দেখো দুটো দুটো কমন আছে, ওয়ে টু দুটো কমন। দুটো কমন থেকে তো আর কনফার্ম পাওয়া যাবে না। এবং যদি আমি 3টে কভার করি, তাহলে দেখো যে টু বলে একটা কমন আছে, টু 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 আছে।
তাহলে এই তিনটে সেন্টেন্স থেকে মানে তিনটে যদি সমীকরণ যায়, এই তিনটে সমীকরণ থেকে কোডের ক্ষেত্রেও তিনটে সেন্টেন্সেই একটা করে কোড তো কমন হবেই, তাই না? যেহেতু টু 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 সিঙ্গেল ইউনিট কমনটাই আমাকে দেখতে হবে, ডাবল ইউনিট কমন ধরে কনফার্ম করাটা খুব চাপে। ওকে, তাহলে কি করলাম, তাহলে আমি একবার চেক করে নিলাম যে এখানে এটা এটা আর এইটা, এই তিনটের মধ্যে কোনটা একদম কমন আছে। দেখো এডি এমআই জে এনও, এই দুটোর মধ্যে তুমি যদি দেখো তো জে আছে আর এডি আছে, এডি আর জে দুটো আছে। আবার এই তিনটে তুমি দেখো তাহলে জে এ তুমি পেয়ে যাবে, তিনটেতে জে এ আছে, তাই না? তো কেন বলছি তুমি এই দুটো চোখে পড়লো, অথবা তুমি এটা আর এটাতেও চেক করো, এটাতেও চেক করলে তুমি টুটা কমন করে যাবে। মানে একটা কথা হচ্ছে তোমাকে এমন কমন বের করতে হবে যেটা সিঙ্গেল ওয়ার্ড আমি চলে আসে। যেরকম তুমি ধরো এক নাম্বারটা, এটা যদি এক নাম্বার ভাবি, এটা যদি তিন ভাবি, এটা 2 নাম্বার আর এটা 4 নাম্বার। এক নাম্বার সমীকরণ আর 3 নাম্বার সমীকরণ তো দেখো তো, যে দ্য বেস্ট ওয়ে টু উইন অফ দ্য ডে, তাহলে এখানে একটাই কমন আছে, উইন কমন আছে, তাই না? যদি উইন কমন থাকে তাহলে আমি এখানে একটা কমন থাকবে, সেটা কি কমন থাকবে? এডি এমআই জেডও এনও, আর এখানে এমআইটা আছে। ওকে, তাহলে তুমি ইজিলি এটা কনভার্ট করে দিতে পারবে যে এমআই উইন হয়ে গেল এমআই, এবং উইনটা এমআই রেখে এটাকে কভার করে দিলে, এমআইটা এখানে কেটে দিলে, এখানে উইন কেটে দিলে, এখানে এমআই কেটে দিলে। কেন কাটলে? কারণটা হচ্ছে তুমি পেয়ে গেছো কোড, যে কোডটা পেয়ে গেছো সেই কোডগুলো কনফার্ম হওয়ার জন্য কেটে দাও, তাহলে কি হবে, পরবর্তী কোডটা পেতে সুবিধা হবে। ওকে, দেন যদি আবার আসি, তো উইন তো হয়ে গেছে। উইন হয়ে যাওয়ার পর এই যে আমি টু পেয়ে গেছিলাম, টু ফার্স্ট আর দুটোর মধ্যে তো পাওয়া যাচ্ছিল না, ওয়ে টু। এখানে আরেকটা জিনিস তুমি ভাবে, যদি উইন পেয়ে যাও তাহলে দেখো ওয়ে টু আছে, তাহলে এখানেও দুটো দুটো কমন আছে, সেটা কি এডি এডি জে এ কমন আছে। তাহলে বাকি কি থাকলো? নো পড়ে থাকলো, তো সেটা বেস্ট ইকুয়াল টু নো আমি ইজিলি বলে দিতে পারি। ওকে, দুটো বাদ হয়ে গেছে, তাই অন্যটাও কেটে দাও। বেস্ট আর কোথাও আছে? বেস্ট কোথাও নেই, নো তাহলে কোথাও নেই। ওকে, দেন দেন টুটা তিনটে আছে, এই দুটো থেকে যদি 2 আর 4 নম্বর সমীকরণটা থেকে যদি কভার করি, তাহলে এখানে কমন পাচ্ছি জে এ, তাহলে টু ইকুয়াল টু জে এ হয়ে যাচ্ছে। তো টুটা যে কোনো জায়গায় বসাতে পারো, অসুবিধা নেই। আমার যেখানে ধরো আমারও এক্সামে কি হয়, এক্সামে লিখতে লিখতে অনেকটা কাছাকাছি চলে আসে, তো যে জায়গায় ফাঁকা পাবে সেই জায়গাটা লিখে ফেলবে। তো টু কেটে গেল, এখানেও জে এ তাহলে আমি কেটে দিলাম, জে এ কেটে দিলাম, জে টু এখানেও কেটে দিলাম। এবার দেখো এখানে ওয়ে ফাঁকা পড়ে গেল, ওয়ে যদি ফাঁকা পড়ে যায় এডি, তাহলে ওয়ে এডি। ওকে, ওয়ে এডি পেয়ে গেলাম, তাহলে ওয়েটা বাদ, এখানেও এডি বাদ দিয়ে দাও। ওকে, আর তো ওয়ে নেই। এবার তুমি চেক করবে কি, এবার আমি চেক করি, দেখো নিচে আছে দা আর হেল, এখানে দা, আচ্ছা 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যদি যাই, তাহলে দা আমি পেয়ে যাচ্ছি, সিঙ্গেল ওয়ার্ড কমন পেয়ে যাচ্ছি। তো এখানেও সিঙ্গেল কোড কমন পাবো, সেটা হচ্ছে কেউ পেয়ে গেলাম, তাহলে দা ইকুয়াল টু কে ইউ। ওকে, তাহলে এখান থেকে দা কেটে দিলাম, এখান থেকে দা কেটে দিলাম, এখান থেকে কেউ কেটে দিলাম। নেক্সট হেল পড়ে থাকলো, এখানে আইজি পড়ে থাকলো, তাহলে এখানে আমি আইজি করে দিলাম, আর এখানে হেল হয়ে গেল, আইজি বাদ। দেন এখানে অফ, এখানে জেড ও, তাহলে অফ মানে জেড ও, অফটাও হয়ে গেল, আর জেড ও কেটে দিলাম, তাহলে নিচেও অফ আছে, সরি এখানে আমি একটু ভুল করলাম। ওকে, ওকে, এত দূর ছিলাম। আচ্ছা দেখি এটাকে একটু ঠিক করে দিই। আচ্ছা, আইজি কেটে দিয়েছি। ওকে, আইজি আর আইজি এখানে হয়ে গেছে। এবার এখানে দেখো অফ আছে, আচ্ছা এখানে আমি জেডোটা কেন কাটলাম, জেডোটা কাটা উচিত হয়নি, তাই না? আচ্ছা এখানে দেখো অফ আছে, ডে আছে, দুটো আছে, এখানেও অফ আছে, এই দুটোর মধ্যে কমন বি, এখানে একটাই একটু মিস্টেক হয়ে গেছে, বিই হতো অথবা বি এ হতো, তাহলে এই দুটোতেই কমন অফ আছে। তাহলে অফ এখানে আই থিঙ্ক
এখানে দেখিনি তো, বি এ আছে, বিই আছে, তাই না? ওকে, যাই হোক আমি দেখছি, এটা বাদ রাখলাম কারণ এটা আমার নিজের মিস্টেক হচ্ছে, কিন্তু বাদ বাকিগুলো খুঁজে নিই। জেডও তাহলে এখানে ডে পেয়ে যাচ্ছি, ওকে, জেডও ডে পেয়ে যাচ্ছি। আর সেল আর নাইট, দেখো সেল আর নাইটের ডবল কোনো কমন নেই, তাহলে এলআই আর ওয়াই এটা পড়ে থেকে গেল, ওকে, এখানেও সেল আর নাইট পড়ে থেকে গেল। আমি বিইটা কিন্তু অফের সঙ্গে কন্ট্যাক্ট করলাম, বিই বা এ রেখে দাও, কেন না পরে পরবর্তীকালে ওটাকে একটু হেল্প পেয়ে যাবে, কারণ আমার এটা মিস্টেক হয়েছে, যা হোক মিস্টেক হতেই পারে। তো এটাকে একটু চেক করে এবার কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, সেলকে বলেছে, দেখো সেল আর নাইট, সেল আর নাইট কিন্তু আমি সেটার পারফেক্ট আমি কোড পাইনি। এলআই আর ওয়াই এখানে যদি এলআই অর ওয়াই থাকতো সেটাকে যেতে পারতাম, এলআই অথবা ওয়াই এই দুটোর মধ্যে একটা, বাট সেটা দেয়নি, সিঙ্গেল সিঙ্গেল দিয়েছে, তো এলআই আমার বলতে পারবো না, ওয়াইও বলতে পারবো না, এটা অ্যান্সার হয়ে যাবে ক্যান নট বি ডিটারমাইন্ড। ওকে, তাহলে কেন ক্যান নট বি ডিটারমাইন্ড হলো সেটা আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে যদি যাই, নেক্সট কোশ্চেনে যাও, নেক্সট কোশ্চেনটা বলেছে তোমাদের যে হুইচ অফ দ্য ফলোইং মে রিপ্রেজেন্ট হেল ইজ ওয়ে। ওকে, তো এখানে দেখো হেল ইজ ওয়ে, তো হেল ইজ ওয়ে যদি করা হয়, এবার এখানে হেল মানে আমি পেয়ে যাচ্ছি আইজি, ইজ মানে পেয়ে যাচ্ছি ইজ তো পাচ্ছি না, এখানে কোথাও ইজ নেই, ওয়ে, ওয়ে মানে পাচ্ছি এডি। ওকে, এবার যেটা কথা সেটা হচ্ছে ইজ এখানে দিয়েছে, ইজ এখানে নতুন একটা ওয়ার্ড ইউজ করেছে, আর এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং মে রিপ্রেজেন্ট, মে মানে পসিবিলিটিকে ডিনোট করছে, পসিবিলিটি। ওকে, পসিবিলিটি, তো কোন কোডটা এই ওয়ার্ডটাকে, এই ওয়ার্ডের একটা অ্যান্সার হতে পারে। দেখো এখানে হেল আর ওয়ে তো আইজি আর এডি তো থাকতেই হবে, এর কোনো মানে নেই, যেরকম এখানে বেস্টের অপশন নো তো ফার্স্টে ছিল না সেকেন্ডে ছিল না, এরকম কোনো মানে নেই, কোড মধ্যে থাকতেই পারে, অপশনও তাই, হেলের অপশন আইজি, তো আইজি যে কোনো একটা জায়গায় থাকলেই হলো। এবার আইজি আর ওয়ে, আইজি আর এডি এটা কিন্তু থাকতেই হবে, দেখো এখানে আইজি আছে এডি আছে, এটাকে রাখতে পারবো, আইজি এখানে এডি নেই এটা বাদ, আইজি নেই এটাও বাদ, আইজি আরডি নেই এটাও বাদ, আইজি আর এডি আছে, এই দুটোর মধ্যে রাখতে পারবো। এবার এই দুটোর মধ্যে তোমাকে অ্যান্সার খুঁজতে হবে, ঠিক আছে? এবার অ্যান্সারটা খুঁজবো কিভাবে, না অ্যান্সারটা খোঁজার মেইন জায়গা হচ্ছে ইজ নতুন একটা ওয়ার্ড নিয়ে এসেছে, তাহলে এইখানেও কোড একটা নতুন নিয়ে আসবে। দেখো আইজি এডির সঙ্গে এখানে দিয়েছে নো, বাট নো কে কোড করা হয় বেস্ট দিয়ে, তাই না? তো বেস্ট দিয়ে যখন নো কে কোড করা হয় সেখানে আমি পাবো না, ক্লিয়ার হলো? সেখানে আমি বেস্ট যদি হয় তাহলে আমি এটা হবে না, তাহলে অ্যান্সার হয়ে গেল ই, কারণ আরই তাহলে একটা নতুন কোড, ইজ এর সঙ্গে আরই কমন হয়ে যাবে। ক্লিয়ার হলো? ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে যদি যাই, দেখো নেক্সট কোশ্চেনটা বলেছে এমআই ইজ আ কোড ফর, এমআই, এমআই, আচ্ছা এমআইটা কিসের কোড, আই থিঙ্ক উইন, তাই না? এখানে অ্যান্সার বি হয়ে গেল, 3 বি ইজি হয়ে গেল। ওকে, দেন হুইচ অফ দ্য কোড ফর বেস্ট, বেস্ট তো ইজি নো, তাহলে এখানে 4 সি দিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল। লাস্ট 5 হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট অফ দ্য ওয়ে, অফ দা ওয়ে, অফ মানে তুমি পেয়ে গেছো বি এ, দা, দা মানে তুমি পেয়ে গেছো হচ্ছে কে ইউ, আর ওয়ে মানে ওয়ে পেয়ে গেছো এডি। ওকে, এবার বি এ কে ইউ এডি কোথায় আছে, দেখো কে ইউ এডি বি এ বি ই। ওকে, অফ মানে তাহলে এখানে কি হয়ে গেল, ওই এখানে বিই আছে প্রত্যেকটা জায়গায়, তাহলে আমার এখানে অপশনটা ভুল হয়েছিল, এটা বিই হতো তাহলে মিলে যেত, ঠিক আছে? তাহলে বিই হয়ে গেলে এটা বিই ধরে নিলাম, তাহলে তো হয়ে যাচ্ছে, তাহলে এখানে বিই, তাহলে দেখো অফ দ্য ওয়ে বিই কে ইউ এডি। এবার আমি আবার বলে দিচ্ছি, এইখানে যে তিনটে কোড আছে, তিনটে কোড যে প্রত্যেকবার যে বি মানে ফার্স্টে বি থাকবে কোনো মানে নেই, যে কোনো একটা জায়গায় থাকলেই হলো, বা তিনটে কোড থাকতে হবে, তো বিই কে ইউ এডি, অপশন এ পেয়ে যাচ্ছি, এটাই অ্যান্সার।
ওকে, তো পরের কোশ্চেনে যাব। এই কোশ্চেনটা এই 5টা কোশ্চেনই ছিল, মানে গ্রুপ অফ কোশ্চেনে। তো পরের দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসগুলো যে কোনো বই তুমি পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটাও চারটে গ্রুপে নিয়েছি। ওকে, তো এখানে কোশ্চেনটা একবার পড়ার চেষ্টা করি, তাহলে দেখো ফার্স্ট বলেছে ডাইরেকশন 6 to 9 নাম্বার কোশ্চেন। ইন each question below is given a group of letters formed by 4 combinations of digit or symbol. ওকে, তো এই দেখো অত এক্সামে তো অত পড়ার সময় থাকে না, এবার প্রথমবার তোমাকে পড়তেই হবে, এক্সামে পড়ার দরকার নেই, কারণ এক্সামে একটা বুঝে যাবে যে এই যে লেটার আর এটা হচ্ছে সিম্বল, এই লেটারকে এটা দিয়ে কোড করা হয়েছে বা নিচেরটাকে উপরটা দিয়ে কোড করা হয়েছে, অত ঘাবড়ানোর দরকার নেই। তো কি বলেছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন কারেক্ট রিপ্রেজেন্ট দ্য গ্রুপ অফ লেটার্স বেসড অন দ্য কোডিং সিস্টেম অ্যান্ড মার্ক দ্য নাম্বার অফ দিস কম্বিনেশন অফ ইউর অ্যান্সার। কিরকম ভাবে, তাহলে ফার্স্ট একটা কোশ্চেনটাকে দেখি, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো একটা কোশ্চেন দিয়েছে যে এরকম একটা BNKIRT দিয়ে দিয়েছে এবং সেটাই 5টা অপশন দিয়েছে। তো সেটাকে কিভাবে কভার করতে হবে, দেখো কন্ডিশনটাকে ফলো করে কভার করতে হবে। 1 নম্বর কন্ডিশন দেখি কি বলেছে, বলেছে ইফ বোথ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট লেটার আর কনসোনেন্ট। কার, এই কথাটা হচ্ছে এই যে প্রত্যেকটা কোশ্চেনে এরকম একটা করে ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডের ইফ বোথ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লেটার আর কনসোনেন্ট, ধরো ফার্স্টেরটা কনসোনেন্ট এবং এখানে বিভিন্ন জিনিস ভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। আমি কনসোনেন্টকে সি দিয়ে রিপ্রেজেন্ট, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ফার্স্টের দিকে, যে ভাওয়েলকে ভি দিয়ে, কনসোনেন্টকে সি দিয়ে, সিম্বলকে এস দিয়ে, নাম্বারকে এন দিয়ে কোড করা যায়। ওকে, অথবা তুমি এটার জায়গায় ভাওয়েলকে এই আই ও ইউ এর মধ্যে যে কোনো একটা নিয়ে নিলে, এ নিয়ে নিলাম। সি কনসোনেন্টকে এই আই ও ইউ বাদ দিয়ে যে বাকি কনসোনেন্ট আছে তুমি সি নিয়ে নিতে পারো। সিম্বলকে তুমি যে কোনো একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, আর নাম্বারকে তুমি যে কোনো একটা নাম্বার দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। তার মানে তুমি তোমার মনে থাকলো যে এইভাবে সুবিধে, আর যদি এইভাবে একটু অসুবিধা মনে হয়, তাহলে তুমি কোনো না কোনো একদম ভ্যালু গুলো দিয়ে তুমি কোড করতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের কাছে ফার্স্ট প্রেফারেন্সটা আসবে সেটা। চলো ফার্স্ট বলেছে কন্ডিশন বলছে ইফ বোথ দ্য ফার্স্ট এন্ড দ্য লাস্ট লেটার্স আর কনসোনেন্ট। তো কার না একটা ওয়ার্ডের, তো সেই ওয়ার্ডের আমি কিভাবে লিখবো কনসোনেন্ট, তো আমি ধরলাম কে। ওকে, ধরলাম যে কে দিয়ে কনসোনেন্টকে রিপ্রেজেন্ট করছি, এবং ফার্স্ট এন্ড লাস্ট কতগুলো লেটার থাকবে তো জানি না, আমি ডট ডট দিয়ে দিলাম যে ফার্স্ট আর লাস্ট যদি কনসোনেন্ট থাকে তো সেম কনসোনেন্ট নাও থাকতে পারে। সেম কনসোনেন্ট থাকবে তো বলেনি যে ইফ বোথ দ্য ফার্স্ট আর লাস্ট লেটার আর কনসোনেন্ট। এবার একটা কে নিলাম, একটা বি নিলাম, আমার সুবিধে যে দুটো আলাদা আলাদা কনসোনেন্ট যদি থাকে, তাহলে বোথ আর টু বি কোডেড অ্যাজ দ্য কোড ফর দ্য ফার্স্ট লেটার। তো ফার্স্ট লেটারের যেটা কোড, যে কে এর যেটা কোড, সেই কোডে কনভার্ট হবে, আর বোথ বলতে এই দুটো সেই কোডে কনভার্ট হবে, মানে এইখানে যেটা কোড থাকবে সেই কোডটা এখানেও থাকবে। বাট আর বাকিগুলো কি থাকে, বাকিগুলো যেরকম কোড আমার এইখানে দেওয়া আছে সেই অনুযায়ী বাকিগুলো করব। ওকে, 2 নাম্বার, 2 নম্বরে যায়। 2 নম্বর বলেছে if both the first and last letter are vowels, তো vowels তুমি a দিয়ে কনভার্ট করো আর একটা e দিয়ে কনভার্ট করো। ওকে, both are to be coded as for the last letter, তাহলে এই e লাস্ট লেটারে কোড হবে, মানে এর কোড আমার যাই থাকুক না কেন, এর কোডটা তাহলে আমার আর বসছে না, লাস্ট লেটার যেটা থাকবে ই এর কোডটাই তাহলে দুটো ক্ষেত্রেই বসবে, বাকি ক্ষেত্রে সেম থাকবে। ওকে, 3 নম্বর, 3 নম্বর বলেছে if the first letter is a vowel and last letter is consonant। ধরলাম ফার্স্ট লেটার হচ্ছে আই আর লাস্ট লেটার হচ্ছে ডি। ওকে, the codes are to be interchange, মানে এইগুলো কোড তো সেম থাকবে, বাট এইটার কোড হয়ে যাবে এই জায়গাটায় আর এর কোড হয়ে যাবে এই জায়গাটায়। ওকে, তো ইন্টারচেঞ্জ করবে, তাদের কোডগুলো ইন্টারচেঞ্জ করবে। ওকে, আর 4 নম্বর কোড কি বলেছে, যে 4 নম্বর কন্ডিশন ইফ দ্য ফার্স্ট লেটার ইজ কনসোনেন্ট, ফার্স্ট লেটার ধরলাম এফ, ধরলাম ফার্স্ট লেটার এফ কনসোনেন্ট অ্যান্ড লাস্ট লেটার উইল বি ভাওয়েল, আর লাস্ট লেটার ধরো আই ও ইউ বা এ। ওকে,
তাহলে যদি হয় তো বোথ আর টু বি কোডেড অ্যাজ স্টার, তাহলে বোথ দুটোই স্টার দিয়ে কোড হবে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে কোশ্চেন গুলোতে যায়। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে বি এন কে আই আর টি। তো বি এন কে আই আর টি, বি হচ্ছে কনসোনেন্ট, টি ও কনসোনেন্ট। তো দুটো কনসোনেন্টের ক্ষেত্রে কি করবো, এক নাম্বার চেক হবে, এক নাম্বার যে ফার্স্ট লাস্ট লেটার কনসোনেন্ট বোথ আর টু বি কোডেড অ্যাজ কোড ফর ফার্স্ট লেটার। তো কোড ফর ফার্স্ট লেটার বলতে বি এর কোডটা কি, বি এর কোড দেওয়া আছে, ধরো এই বি এর কোড 6 দেওয়া আছে, তো 6 নিচে হয়ে যাবে, টি এর নিচে 6 হয়ে যাবে। তো তোমাকে দেখতে হবে যে ফার্স্টে 6 এখানেও আছে এখানেও আছে, ওকে ওকে ওকে, তাহলে অপশন এ হবে, না হয় নান অফ দিস হবে, এই দুটোর মধ্যে অপশন একটা হবে। ওকে, তাহলে এবার তুমি চলে যাও, এবার একটু অ্যানালাইসিস চলে যাও, প্রত্যেকটা পার্টে চলে যাও। এন কে আই আর টি কি কি আছে, এন এর ভ্যালু তুমি দেখো 9 আছে, এন এর ভ্যালু 9 তো নেই। ওকে, তাহলে এন এর ভ্যালু 9 নেই, কে এর ভ্যালু 8, তাহলে দুটোই এক্সচেঞ্জ করে দিয়েছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল নান অফ দিস। ক্লিয়ার? দেখছো, মানে অনেকে তাড়াহুড়া করে হয়তো পাশাপাশি বসে দিতে পারে, যাও এটা বুঝে নাও, এইভাবে এই কোশ্চেনের অ্যান্সারটা সলভ করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে ইফ, নেক্সট কোশ্চেন বলেছে কে, এটা কনসোনেন্ট এটা ভাওয়েল, তাই না? ফার্স্ট আর লাস্ট কনসোনেন্ট ভাওয়েল, তো ফার্স্টে কনসোনেন্ট ভাওয়েল কোথায় আছে, কনসোনেন্ট ভাওয়েল এই 4 নম্বর অপশন, এটা কনসোনেন্ট, তাই না? এটা কনসোনেন্ট, এটা ভাওয়েল, তাহলে কনসোনেন্ট আর ভাওয়েল যদি থাকে তাহলে কি হবে, তাদের দুটো স্টার দিয়েছি, আচ্ছা ঠিক আছে স্টার দিয়েছি, অপশন এ হতে পারে, বাট বাকিগুলো তোমাকে চেক করতে হবে। তো বাকিগুলো তুমি যদি চেক করো, এফ কে কোড করা হয়েছে হ্যাশ দিয়ে, ঠিক আছে, ইউ কে কোড করা হয়েছে ডলার দিয়ে, ঠিক আছে, বি কে কোড করা হয়েছে 6 দিয়ে, এটাও ঠিক আছে, আর এন কে কোড দিয়ে 9 দিয়ে, তাহলে অপশন ই ঠিক হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন বলেছে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে এম আর টি, দেখো এম আর ডাব্লিউ দুটো কনসোনেন্ট থাকলে কি করব, এরকম দুটো কনসোনেন্ট ফার্স্ট এটা ছিল, তো ফার্স্ট কোড, এম এর কোডে দুটো কোড হবে, এম এর কোডটা কি আছে, এম এর কোড আছে হচ্ছে 4 দিয়ে, 4 ফার্স্টে, লাস্টে দুটো দিয়ে 4 থাকবে, লাস্টে ফার্স্টে লাস্টে দুটোতে 4, অপশন ডি। দেখো বাকি আর অপশন চেক করার দরকার নেই, হয় অপশন ডি ঠিক হবে, না হয় অপশন ই ঠিক হবে। ওকে, তাহলে অপশন ডি তে চলে গেলাম, এবার তুমি বাকি চেক করে নাও। আর কপিরাইট ঠিক আছে, দেন টি থ্রি ঠিক আছে, পি ফাইভও ঠিক আছে, আর এফ হ্যাজও ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে গেল অ্যান্সার। ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, তাহলে অত ঘাবড়ানোর দরকার নেই, খুব ইজি একদম, মানে এটাকে একটু প্র্যাকটিসের মধ্যে করে তাড়াতাড়ি করে করতে হবে, এটাই হচ্ছে মেন ফ্যাক্টর এক্সাম। দেন এন্টার, ফার্স্টে ভাওয়েল আর তারপরে কনসোনেন্ট, ফার্স্টে ভাওয়েল কনসোনেন্ট, এই যে অপশন 3 এর ক্ষেত্রে কি হচ্ছে, তাদের এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ই এর কোড কি ছিল, 2 ছিল, আর আর এর কোড কি ছিল, আর এর কোড ছিল কপিরাইট, তাহলে কপিরাইট ফার্স্টে চলে আসবে আর 2টা চলে আসবে লাস্টে, কপিরাইট ফার্স্টে এখানে আছে কিন্তু লাস্টে কিছু নেই, তাহলে অত কিছু চেক করার দরকার নেই, তুমি ডাইরেক্ট নান অফ দিস চলে আসবে, কারণ তুমি দেখো এক্সচেঞ্জ তো হয়নি, তাই না? তাহলে সেটা নান অফ দিস, কারণ তুমি মিললো না তো, কপিরাইটটা ফার্স্টে আসতো, আর এর ভ্যালু কপি, তো দেখো এখানে দিয়েছিল, কিন্তু এটা হবে না। ওকে, এবার নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন একটা, এটা ম্যাট্রিক্সের কোশ্চেন, সিজিএল ডাব্লিউবিসিএস এ একটা করে আসে, ঠিক আছে, মেন্সে আসে, সিজিএল এর প্রত্যেকটা এক্সামে আসে একটা করে ম্যাট্রিক্স, সিজিএল, এমটিএস, মাল্টিপারপাস, তো যাই হোক স্টাফ সিলেকশন আন্ডারে যতগুলো এক্সাম হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে একটা বোঝাবো একটাতেই বুঝে যাবে, এবং এটা আসবে 1 নম্বর কনফার্ম, ঠিক আছে, তো স্টার্ট করি। দেখো বলেছে একটু ওয়ার্ডটাকে একটু বুঝে নাও পুরোটা, এভাবেই এক্সামে কিন্তু এত বড় কোশ্চেন পড়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট 10 নম্বর কোশ্চেন বলেছে a word is represented by only one set of numbers as given in any one of the alternative. ওকে, অপশন ধরেই করতে হবে, তো the set of numbers given in the alternative are represented by two classes of alphabets as in two matrix given below.
ওকে, এই যে 1 নাম্বার 2 নাম্বার। The column and row of matrix 1 are numbered from 0 to 4. এই যে 0 to 4 আছে, 0 1 2 3 4, এখানেও 0 1 2 3 4, and matrix 2 5 to 9, 5 to 9, 6 7 8 9, 5 6 7 8 9. Okay, a letter from this matrix can be represented first by its row and next by its column. ফার্স্টে রো কে রিপ্রেজেন্ট করবে, রো হচ্ছে এটা রো, আর উপর নিচ হলে কলাম। এবার এটাকে ভার্টিক্যাল হরিজন্টালও বলতে পারে, এই কলামটাকে আমরা ভার্টিক্যাল হিসেবে ভাবি আর এটাকে হরিজন্টাল হিসেবেও ভাবি। ওকে, চলো কোশ্চেনে আসি। কি বলেছে, এ ক্যান বি রিপ্রেজেন্টেড বাই 55 67 86। কিভাবে করব, ফার্স্টে রো দেন কলাম বলেছে। তো ফার্স্টে রো কে তুমি যদি আসো 5 5 5 5 তো বোঝা যাচ্ছে না, এ তো পেয়ে গেলাম। 6 7 6 ফার্স্টে রো দেন 6 65 গেল, 66 গেল, 67 8, ঠিক আছে। 86 8 মানে এই 8 দেন 85 86 মানে এই যে 5 6, ওই জন্য 85 86 এভাবে। ক্লিয়ার হয়েছে? তো ফার্স্টে বলেই দিয়েছে ফার্স্ট রোতে তারপরে কলামে, ওই জন্য ফার্স্টে রো থেকে স্টার্ট করলাম এবং এখানে মিলে গেল, মানে এ কে রিপ্রেজেন্ট করেছে এইভাবে মিলে গেল। এবার একটা ওয়ার্ড দিয়েছে আর কে রিপ্রেজেন্ট করেছে 042330। দেখো 04, দেখো 0 থেকে 4 গেলাম আর পেয়ে গেলাম, 23 2 থেকে 3 গেলাম আর পেয়ে গেলাম। তাহলে এক্সামে যখনই পাবো তখনই এই রো রো কলামই থাকে, ফার্স্টে রো তারপর কলাম, অত চেক করা দরকার নেই। প্রথমে যে ওয়ার্ডটা থাকবে সেইটাকে মাথায় রেখে দিও, ফার্স্টে ডি আছে এবং সেটাকে তো ডি তো অনেক জায়গায় আছে, ওভাবে তো করলে হবে না, এবার অপশন টেস্ট করতে হবে। কিরকম, এখানে তুমি ওয়ার্ডটা লিখে ফেললে, ওকে, তার মানে এই প্রত্যেকটা ফার্স্টে যে দুটো নাম্বারের কম্বাইন্ড আছে সেটা ডি কে রিপ্রেজেন্ট করছে এবং পরের গুলো ও কে রিপ্রেজেন্ট আর লাস্টেরটা আর কে রিপ্রেজেন্ট করছে। তো এখানে তুমি ধরো ফার্স্টে অপশন থেকে চেক করা শুরু করলে, 69 ডি আসছে কি দেখো, 6 দেন 9 ডি আসছে, 76 প্রত্যেকটা পাশাপাশি করার দরকার নেই, আগে একদম উপর নিচ করবে, এটাই তাড়াতাড়ি হয়। 76 76 7 দেন 6, এটা তো ডি আসছে। 9 5 9 দেন 5, এটাও ডি আসছে। 5 7 5 দেন 7, এটাও ডি আসছে। তাহলে ডি, ডিতে কোনো বোঝা যাচ্ছে না কোন অপশন হবে হবে না। ওতে কি, ওতে দেখো তো 4 4 4 আর 4 এ ও আসছে, 0 1 0 1 এও ও আসছে, 2 0 2 দেন 0, এটাতেও ও আসছে, 1 3 1 দেন 3, এটাতেও ও আসছে। তাহলে দুটো অপশন চেক করলাম তাও বোঝা গেল না। এবার 2 0 তে যাও, 2 0 তে ও আসছে 4 4 4 আর 4 এ ও আসছে, 4 আর 4 এ ও আসছে 3 2 3 আর 2 এও ও আসছে। এবার লাস্টে আর চেক করতে হবে, 4 আর 3, 4 আর 3 তে দেখো 4 4 থেকে স্টার্ট করলাম, 4 0 4 1 4 2 4 3, 4 3 তে এফ আছে, আমার লাগবে আর, তাহলে 4 3 এটা আসছে না, তার মানে অপশন বা 24 2 4 2 4 এ এফ আছে, বাট আমার লাগবে আর, তাহলে এটাও হচ্ছে না, এটাও বাদ। 1 2 সি এ 1 আর 2 এফ আছে, এটাও বাদ। লাস্টে 2 3 2 আর 3 আর, পেয়ে গেলাম, তাই তো। তাহলে এখানে অপশন ডি হয়ে গেল অ্যান্সার। ওকে, তো এইভাবে আমাকে চেক করে করে দেখতে হবে। দেখো এখানে একদম সবার লাস্টে গিয়ে পেলাম, এটা পুরোটা লাকের উপর। এক্সামে যখন তোমরা যাবে তখন বুঝতে পারবে না তুমি ফার্স্ট থেকে করছো কি লাস্ট থেকে করছো, এটা তোমার প্র্যাকটিসের উপর, বা হঠাৎ করে তুমি যদি লাস্ট থেকে চেক করতে, তুমি যদি লাস্ট লেটারটাকে ধরেই চেক করতে, তাহলে দেখবে যে একটা লেটারই তুমি পেয়ে যেতে, বাকিগুলো চেক করার দরকার পড়তে না। তাহলে এটা নিজের নিজের উপর ব্যাপার, ফার্স্ট থেকেও চেক করতে পারো, লাস্ট থেকে চেক করতে পারো, অ্যান্সার আমার একটাতেই সবগুলো কারেক্ট দেখা, আর সেটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা অনেকের একটু কঠিন লেগেছে, বুঝতে পারিনি। তো এইটা বুঝতে গেলে একটু কম্পিউটারে একটা ডেসিমাল টু বাইনারি কনভার্সেশনের কনসেপ্ট আছে, সেটাকে বুঝিয়ে দেবো আজকে। ওকে, স্টার্ট করি। স্টার্ট
বলেছে study the following information and answer the questions given below. In the certain code, একটা কোড, যে কোনো একটা কোডে the symbol of 0 is at the rate and for 1 is dollar. এককে আমি মানে 0 কে আমি at the rate দিয়ে 0 at the rate হবে আর 1 আমি করব হচ্ছে ডলার। ওকে, বলেছে there are no other symbols for one other number or other number greater than 1. মানে একের উপরে এই দুটো বাদে আর কোনো সিম্বল হবে না। এটার মানেটাই হচ্ছে যেরকম আমরা জানি কম্পিউটারে 0 আর 1 শুধু নেওয়া হয়, তুমি জানো হয়তো, যারা জানো না তারা শুনে নাও। কম্পিউটারে আমরা এত কিছু করছি, আজকে এই ভিডিওটা দেখছো, কম্পিউটার মোবাইল যাই হোক না কেন, যাই তোমরা দেখছো সবগুলোই কম্পিউটার, শুধু কম্পিউটারে যে ভাষা সেটা বোঝে হচ্ছে 0 এবং 1 এ বোঝে। এটা বাদে আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানে না, ও এ জানে না, এর একটা ইউনিভার্সাল কোড আছে, সেই কোড ওটাও 0 আর 1 দিয়েই তৈরি করা। যেরকম এগুলো করতে হয় কিভাবে, ধরো এই যে যেরকম 0 কে বলেছে অ্যাট দ্য রেট, 1 কে বলেছে ডলার, আর 2 কে বলেছে ডলার অ্যাট দ্য রেট। কেমন করে আসলো দেখো, 2 কে যেরকম হয় এটা হচ্ছে একটা ডেসিমাল ওয়ার্ড হয়, ডেসিমাল, একটা হয় বাইনারি, একটা অক্টাল হয়, হেক্সাডেসিমাল হয়। ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট এইখানে যাচ্ছি। ডেসিমালে 10টা নাম্বার নিয়ে কাজ, 0 to 9, যেটা আমরা লিখতে পারি, আমাদের কিবোর্ডে থাকে। বাইনারিতে মেশিন ল্যাঙ্গুয়েজ 0 আর 1 এই দুটো নিয়েই কাজ হয়, বাইনারি বাই 2, 0 আর 1। এবং ডেসিমালের ক্ষেত্রে যে বাকি যে নাম্বারগুলো আছে, যেরকম একের উপরে চলে গেলাম 2, 3, 4, 5, 6, যাই হোক না কেন, এটা যেহেতু এই যে দুটো নাম্বারের মধ্যেই আনতে হবে, মানে দুটোতেই কনভার্ট করতে হবে, 2টাকেও 0 আর 1 এই কনভার্ট করতে হবে। যদি আমি এখানে অর্থ করে নিই 7, 7কেও আমাকে 0 আর 1 এই কনভার্ট করতে হবে। কিভাবে করতে হবে সেটা হচ্ছে, ধরো 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পড়ে থাকলো, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আর ভাগফল 1, তাই না? 2 1 2, ভাগশেষ কিছু নেই, 2 1 2, ভাগশেষ কিছু নেই। তাহলে 2 ইকুয়াল টু কোডটা কি হবে, 2 ইকুয়াল টু কোড হবে লাস্ট থেকে উপরে যায়, মানে 1 0। 1 0 মানে 1 মানে কি, 1 মানে ডলার আর 0 মানে অ্যাট দ্য রেট, এবং সেই জন্যই 2 মানে ডলার অ্যাট দ্য রেট। ওকে, কখনোই এইভাবে ভাগ করতে পারবে না। যেরকম ফার্স্ট কোশ্চেনটা এখানে দেওয়া আছে 11, এবার অনেকেই ভাবতে পারো যে 11 কি করবো, 4 4 যোগ 3 যোগ 2 এরকম ভাবে যদি তুমি করো, তারপরে আবার যোগ 2, এরকম ভাবে হবে না। ঠিক আছে, এটাকে একটা কোড করতে হবে, এটাকে বাইনারিতে কনভার্ট করবো। দেখি 7 থেকে করি, তারপরে বাইনারিতে আমি করব। 7টাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 3 দুগুণে 6, 1 বেশি আছে, একটা আমি ভাগশেষ লিখে দিলাম। আবার 2 দিয়ে যদি ভাগ করি, 2 1 2, 2 1 2 আর 1 ভাগশেষ আছে। তাহলে এবার 7টা কি হয়ে গেল, তাহলে আর তো কিছু নেই, 2 কে আর তো কিছু করা যাবে না, 2 এর কম চলে আসলো। তাহলে এইভাবে আমরা 7 ইকুয়াল টু 7 ইকুয়াল টু আমি পড়বো 1 1 1, নিচ থেকে উপরে কিন্তু গেলাম। ঠিক আছে, এবং এটা এক্সামে আছে। আচ্ছা, পরে যাচ্ছি, এতটুকু আগে ক্লিয়ার হলো তো? এই ক্লিয়ার অনুযায়ী এই কোশ্চেনটা সলভ তো করে নি, তারপরে বাকিটা ক্লিয়ার করে দেবো। তো এখানে বলেছে 11 রিপ্রেজেন্ট করবে কি, দেখো 11 11 রিপ্রেজেন্ট 11, 11 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়, 5 দুগুণে 10 আর ভাগশেষ 1 থাকলো। আবার 5 কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4 আর ভাগশেষ 1 থাকলো। আবার 2 কে যদি 2 দিয়ে ভাগ করি, তো 2 1 কে 2 আর এখানে 0 থাকলো, 1 চলে আসলো, মানে শেষ। তাহলে আমি এটা মানেটা কি হয়ে গেল, নিচ থেকে উপর অবধি যাব, নিচ থেকে উপরে 1 0 1 1, আর এখানে 1 মানে কি, 1 মানে হচ্ছে ডলার ডলার ডলার, আর এটা অ্যাট দ্য রেট। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে, অপশন এ। ক্লিয়ার? এইভাবেই কোশ্চেনগুলো ইজিলি কভার করতে হবে। দুটো জিনিস হয়, এক হয় বাইনারি থেকে ডেসিমাল, আর যেরকম এখন সবগুলোই ডেসিমালে দিয়ে দিয়েছে, সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হচ্ছে, এই যেরকম 0 1 এ কনভার্ট। আবার অনেক সময় এরকম দিয়ে দিতে পারে, 0 1 দিয়ে কিছু একটা দিয়ে দিল, সেটাকে বাইনারি ডেসিমালে কনভার্ট করতে হবে। দুটোই আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রথম কোশ্চেনের অ্যান্সার আমি পেয়ে গেছি। নেক্সট কোশ্চেনে যাই।
নেক্সট কোশ্চেনে যদি যাও, নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং উইল বি রিপ্রেজেন্ট 8, তাহলে 8 কে রিপ্রেজেন্ট করবে কোনটা, তাহলে সেটা একটু চেক করে নিই। তো 8 কে রিপ্রেজেন্ট করবে, তো 8 কি করেছিলাম 8, 2 দিয়ে ভাগ করলাম, 4 দুগুণী 8, ভাগশেষ তো 0। আচ্ছা, আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 দুগুণী 4, ভাগশেষ আবার 0, কিছু থাকলো না। আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 1 2, ভাগশেষ 0। তাহলে 8 মানে কি হয়ে গেল 1 0 0 0 0, 1 0 মানে 1 তিনটে 0, 1 মানে প্রথমে 1 মানে ডলার 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 ডলার, এটা একটু যাও, এটা অ্যান্সার হবে। তাহলে এখানে আসছে 1 0 0 0 8। ওকে, তাহলে 1 মানে হচ্ছে ডলার আর 0 মানে অ্যাট দ্য ডেট অ্যাট দ্য ডেট অ্যাট দ্য ডেট। এই যে দেখো আমার যে মনে হয় এই অপশনটা দুটো সি আর ডি অপশনটা একই হয়ে গেছে, এই দুটোর মধ্যে একটা হতো, ঠিক আছে, যে ডলার, একটা ডলার হতো হয়তো এই দুটোর মধ্যে, সেটা বাকি এক। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে যদি যাই, নেক্সট কোশ্চেন, ওকে, এবার দেখো এই কোশ্চেনটা একটু চেঞ্জ করেছে, সেটা হচ্ছে ফার্স্টে তোমাকে ডলার 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 আর অ্যাট দ্য রেট দিয়ে দিয়েছে, তার মানে এটাকে যদি আমি অ্যান্সারে কনভার্ট করি, যেরকম ধরো ডলার ডলার মানে কি 1 1 0 1। তো এইটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে আমাকে সলিউশন করতে গেলে কি করতে হবে দেখো, এই যে 2 দিয়ে করছি না, 2 কেন না বাইনারি আছে ওই জন্য 2 দিয়ে করছি। ওকে, তাহলে এইটাকে আমাকে বাইনারি, এটা বাইনারিতে আছে, এটা বাইনারিতে আছে, ঠিক আছে, মানে 0 আর এটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে এবং সেটারই অ্যান্সার দেওয়া আছে। তো এটাকে কিভাবে করব, 1 1 0 1, লাস্টের সঙ্গে 2 টু দ্য পাওয়ার 0 গুণ করে দেবো, ঠিক আছে, মানে এটাকে একটু গ্যাপ গ্যাপ করে লিখি বা একটু সুবিধা হবে তাহলে, ঠিক আছে। দাঁড়াও, ধরে নিলাম এটাকে আমি গুণ করছি 2 টু দ্য পাওয়ার 0 দিয়ে, এটাকে গুণ করব 2 টু দ্য পাওয়ার 1 দিয়ে, এটাকে 2 স্কোয়ার, এটাকে 2 কিউব, প্লাস 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 প্লাস, তাহলে এবার তুমি একবার চেক করো, 2 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 0 প্লাস 1, কারণ 2 টু পাওয়ার 0 মানে সবসময় কোনো কিছুর পাওয়ার, x টু পাওয়ার 0 মানে 1, যা কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায় সেটা 1ই হয়ে যাবে। তো সেটার ক্ষেত্রে তাহলে কি হয়ে গেল 12 কে 13, তাহলে 13 অ্যান্সার, অপশন সি অ্যান্সার। তাহলে ডেসিমাল থেকে বাইনারি করার নিয়মটা কি, এই যে যেরকম ধরো এটাকে চেক করে যদি আমি এইভাবে চেক করি 7 কে 1 1 1 আছে, তাহলে আচ্ছা এটাকে চেক করার থেকে তুমি 8 কে চেক করো, এটা সব 1 আছে, বোঝা মুশকিল কোনটা ফার্স্টের দিকে কোনটা লাস্ট থেকে। 8 করো, 8 বলেছে 8 ইকুয়াল টু 1 0 0 0, তাহলে এখানে যদি আমি 2 টু দ্য পাওয়ার 2 এর পাওয়ার 0 1 2 3, 2 এর পাওয়ার যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 8, বাকি তো 0 হয়ে যাবে, তাহলে 1 ইনটু 8 মানে 8 অটোমেটিক্যালি পেরিয়ে যাচ্ছে। তাহলে বাইনারি থেকে ডেসিমাল করতে গেলে 2 এর পাওয়ার 0 থেকে, আচ্ছা 2 ই কেন, অনেকে বলবে যে স্যার 2 কেন না হয়েছে, তো 2 দেখো আমি যখন কম্পিউটারের একটা চ্যাপ্টার লঞ্চ করব তখন আরো ক্লিয়ার করে দেবো। তো সেখানে 2 কেন, 2 মানে হচ্ছে বাইনারি বলে 2, যদি এখানে ডেসিমাল টু অক্টাল বলতো বা অক্টাল থেকে ডেসিমাল হতো, এখানে 2 এর জায়গায় 8 করে দিত, অক্টাল মানে 8। তো এই জন্যই, এবং 2 এর পাওয়ার 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে সেই উপর পর্যন্ত যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন, ওকে এটা একটু মুছে দিই। নেক্সট কোশ্চেনে দেখো আর দুটো কোশ্চেনের পরেই কভার হয়ে যাবে, আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো 14 নম্বর কোশ্চেনে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং উইল রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ প্রোডাক্ট 3 into 3 plus 1, এটা বদমাস রুলস হিসাবে যদি যাও তাহলে প্রথমে মাল্টিপ্লিকেশনের কাজ হয়, 3 থেকে 9 প্লাস 1 মানে 10, আর 10 কে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো ইজি ব্যাপার, 10 কে 2 দিয়ে ভাগ করো, এটা 0, 5 দুগুণে 10, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 1 ভাগশেষ থাকে, 2 দিয়ে ভাগ করলে 2 কে 2 0 ভাগশেষ থাকে, তাহলে 1 0 1 0, 1 মানে হচ্ছে ডলার
$@ অপশন বি হয়ে গেল ক্লিয়ার। লাস্ট কোশ্চেন ভিডিওটা আশা করি বোঝার চেষ্টা করেছি। লাস্ট কোশ্চেনটা হয়ে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে এই প্লে লিস্টে চলে যাবে, নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো প্লে লিস্টটা, যে প্লে লিস্টে জিআই রিজনিং এর আমি যে টার্গেটটা নিয়েছি, যে জিআই রিজনিংটা কোনো কোচিং সেন্টার যাওয়ার দরকার নেই, জিআই রিজনিংটা পুরোপুরি ফ্রি অফ কস্টে আমি ইউটিউবের মধ্যেই রেখে দিতে চাই। এবং দুটো চ্যাপ্টার আজকের ভিডিও নিয়ে কভার হচ্ছে। প্রথম চ্যাপ্টারেও 60টা কোশ্চেন গেছিল, 60-এর কাছাকাছি গেছিল, 60 মনে হয় 50টা কি 45টা কোশ্চেন ছিল। পরেরটাতেও এই কোডিং ডিকোডিং এর এসেও তো 60 কোশ্চেন অলরেডি যাচ্ছে। তো আমি বেশি বেশি করে কোশ্চেন করে পুরো চ্যাপ্টারটাকে, বড় বড় চ্যাপ্টার ছিল এই চ্যাপ্টারগুলো আমি কভার করে দিয়ে দেবো। এবং আস্তে আস্তে রিজনিং এর যত চ্যাপ্টার আছে, টোটাল 30-32 মতো চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারই আমি কভার করে দেবো স্টেপ বাই স্টেপ। এবং ডেসক্রিপশনে লিখেও দেবো যে কোনটা কোন কোন এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট, তো কত নাম্বার কিরকম ভাবে থাকে। তো সেগুলো না মাথায় রেখে বাড়িতে যখন আছো, বাড়িতে যখন প্রিপারেশন নিতে চাইছো, তো এই ভিডিওগুলো মন দিয়ে নোট করে 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 যাও। আমার মনে হয় না যে পরে জিআই রিজনিং এর রিজনিং বলে কোনো টপিক তোমাদের আটকাবে। হ্যাঁ, একটা সিটিং অ্যাডমিন আর পাজেল অনেক থাকে, তো সেইটারও আমি একটা সিরিজ স্টার্ট করছি পাজেল দিয়ে। সেখানে সিটিং অ্যাডমিন পাজেলের অনেকগুলো ভিডিও আমি আপলোড করার আছে, সেগুলো বেশি বেশি করে দেখো। তো আশা করি তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হয়ে যাবে। তো লাস্ট কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার উইল বি রিপ্রেজেন্ট $, দ্যাট মানে 10001। তো এটাকে যদি রিপ্রেজেন্ট করি তো 2 এর পাওয়ার এখানে 0 আসছে, এটাতে 1 2 3 টু দ্য 5 আসছে। টু দ্য 5 মানে কত না, 0 মানে যদি 1 হয় এটা হয় 2 4 6 8, আর এদিকে 16, তাহলে 16 প্লাস 1 17, তাহলে 17 হয়ে যাবে অ্যান্সার। ওকে, শর্ট এই কনসেপ্টটা বুঝে গেলে এই কোশ্চেনগুলো বেশি টাইম ছিল না। অনেকেই বলছিল যে অনেকটা সময় লেগে গেছে। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তো পরের ভিডিওগুলো দেখে আরো নিজের প্রিপারেশনকে স্ট্রং করে দাও। আর যত পারো নোট করার চেষ্টা করো। জানি এটা লেন্দি হবে, কিন্তু নোট করে করলে অনেক হেল্প হবে এবং খুব সহজে পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে।